কষ্ট না করলে কিষ্ট মিলে না। কষ্ট করে শর্মিলার পাইছত বইলেই তো 2000 টাকা তোরে দিছি। আরেকটা শর্মিলার মতো সুন্দরী মাইয়া খুঁজা দে, তোরে আমি 3000 টাকা দিব। বন্ধু ক্ষুধা লাগছে তো। আরে বেক লাগে খুঁজালো। খুঁজতাছি না, তাই বলে না খেয়ে খুঁজুম? তাইলে তুই 20 টাকা দে আর আমি 20 টাকা দিই, খাবার নিয়ে আসি। আমার টাকা পরে দিব, ভাঙতি নাই। 2 বছর ধরে তো একই কথা কইতেছস, ভাঙতিটা হইব কবে? আরে জানা কিছু লয়ে আয়, তোর টাকা মাইরা খামু না, সব একসঙ্গে দিমু। যা। দিবি তো? ঠিক আছে যাইতাছি, তুই ওই গাছতলে বয়, আমি যাইতাছি দিলবরকে। আচ্ছা আচ্ছা। শালা আজ তোরে ভালো করে খাওয়া মনে। আমার নাম শুকুর, তুই এখনো আমার চিনতে পারস নাই, এবার ভালো করে চিনবি। আরে বাবা রে, পা দুইটা গেছে 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 গেছে। কলা রুটি লইয়া আইছি দিলভরকে। সরি আমি দেখি নাই, কলা রুটি আনছি, খা পেট ভরা। ব্যথা ফাস নাই খাই না? দেখ আমিও খাই, খাই খাই খাই। এই কয়টা আনছস? আরে তুই খাবি না আমি খাবো? কলা রুটি খাওয়াইতেছি তোমার বুদ্ধিটা। দোস্ত, তোর মা জানে কেমনে মরছিল? মাইনকে কয় তুই বলে ডাক্তার দেখাস নাই? হালা কয়, যে হালা কয় ওর মুখ আমি ভাঙিয়ে দিমু। আমি আমার মারে ক্ষেত বেচে চিকিৎসা করাইছি। নিশ্চয়ই তাহলে ভালো ডাক্তার দেখাস নাই। তোর বাবারে কত আদর করতো রে, করতো। কান্দিস না শুকুর, আমি প্রথমে মহল্লার ডাক্তার দেখাইছি, তারপরে ঢাকার বড় ডাক্তার দেখাইছি। তারপর মারে ফলমূল কত কিছু খাওয়াইলাম, মায়া সুস্থ হইল না। আস্তে আস্তে মা আরো অসুস্থ হইয়া পড়লো। তারপর একদিন হাসপাতালে মা মইরা গেল রে দোস্ত। মা গো মা, আমার এতিম বানা গেলে মা। মা শেষ। দিলওয়ালা, দিলওয়ালা আর কান্দিস না, চল বাড়ি যাই। খালি খা সব। এই আমার কলা রুটি কই? এই তুই সব ফেটে ঢুকেছস? আবার ক্ষুধা লাগছিল দেখা আমি সব খাওয়া বলেছি। তুই কামতাছিলি দেখা তোর আমি ডিস্টার্ব করি নাই তো। শালা তোরে আমি বাগে ভাইয়ালো দিল থমকে। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা। আরে আরে দিলওয়ালা তোর সাথে কোনো কথা নাই। ঢাকার থেকে আইলি, কেমন আছিস? ভালো, তুই কেমন আছস? খুব ভালো। আসি। আরে আরে দোস্ত, চলে যাও কই? সরে যাবে না বাটপার। আরে আরে, ওহো, কলা রুটির কথা মনে পড়ছে। বাদ দে দোস্ত। আচ্ছা দোস্ত, তোর মা কেমনে মরছে এটা তো শুনছি। আচ্ছা তোর নানি কেমনে মরলো? আমারে মফিস পাইছো? মায়ের কথা কইয়া তো কলা রুটি খাইছো, নানির কথা শুনে কি আন্ডা খাইবা দিল ভরকে? রাগ করস কে? আজ তো কোনো খাওয়ান নাই, ভয় পাস কে? কয়া বলা, সত্যি শুনবার চাই। নানি কিভাবে মরছে আমি নিজেও জানি না, আর জানলো তোরে কইতাম না। ঢাকা বড় বড় লোকের লগে চলাফেরা করি। দোস্ত, তুমি আর আমার মফিজ বানাইতে পারবা না দিল ভরকে। আমি যদি তোরে মফিজ বানাই তাহলে কি হইব? আমি ল্যাংটো হইয়া বাড়িতে যাব। জেদ করিস না, তোরে ঠগাইতে আমার 1 সেকেন্ড লাগবো, 1 সেকেন্ড। ঠিক আছে, ঠগা তো দেখি। ব্যাগে মাছ আছে, দুর্গন্ধ। বাড়িতে দিয়ে আসি, তুই খাড়া, আমি জামু আর আমু। ঠিক আছে, খাড়াইলাম দিল ভরকে। বন্ধু যাও না বন্ধু, তুমি কিন্তু খাড়া থাকো। ও আসি তো দিল ভরকে। যাইস না কিন্তু, খবরদার। আমি জামু আর আমু। খাড়ায়া থাক, যুগ যুগান্তর আমি আর আইতাছি। ওরে বাবা রে।
উহু, এখনো আইতেছে না কেন? আরে 2 ঘন্টা পার হয়ে গেল। হ্যাঁ আরে 4 ঘন্টা পার হয়ে গেছে। ওমা, শালা এখনো আইতেছে না কেন? আমার মনে হয় ভয় পাইছে দিলবরকে। দিলওয়ালা না? দিলওয়ালা, এই দিলওয়ালা, এতক্ষণ পরে আইলে শালা খিদা আমার জান যাইতেছে। দিলওয়ালা, হ্যাঁ? নমস্কার দাদা। তুমি এখানে বসে ধ্যান করতেছো কেন? বাইতে যাও। না যাবো না, শুক্র আইবো। শালা আমার ঠগাইবো কইছে। শুকুরে তো দেখলাম রবার দোকানে বইয়া বন্ধুগুলোকে আড্ডা দিতেছে। কি আমারও 6 ঘন্টা বসে এসে আড্ডা দিতেছে? 6 ঘন্টা বসে আছো? ও, আসলে তুমি একটা মফিস। হুম? কি কই? হ্যাঁ? আমি মফিস? দিল থমকে বাড়ির জায়গা। আমার ব্যাগ, হায় হায় আমার ব্যাগ, হায় হায় আমার ব্যাগ লেগেছে। শালা সত্যি আমার মফিস বানাই দিয়ে গেল। হায় হায় রে।